বাপ রে বাপ! এরা আমার স্টুডেন্ট নাকি অন্য কিছু? আমাকে কি এরা বাঁচিয়ে রাখতে চায় নাকি আমাকে ওই পারে পাঠিয়ে দিতে চায়? আমি বুঝি না। অনেক দিন পর ওদের সাথে আজকে ঝালমুড়ি আর একটু বেলপুরি খেতে গিয়েছিলাম, গিয়ে ফেঁসে গেলাম। এতগুলো মরিচের সাথে আমাকে বেলপুরির চ্যালেঞ্জ দিয়েছে। আমিও কম পারি না। আমি বললাম আমি পারবো, সমস্যা নেই। সে শুধু আমাকে বলল যে তার ইচ্ছে মতো মরিচ দিবে আমাকে আর সেটা খেয়ে নিতে হবে, তাও আবার পানি ছাড়া। এক ফোঁটা পানিও কিন্তু আমাকে খাওয়া যাবে না। আমি বললাম যাক, আজকে বেঁচে থাকলে হয়। তো আমি মজা করেই খাচ্ছিলাম, সাথে একটু লবণ নিয়ে নিলাম। বেশ ভালোই লাগছিল। যদিও আমার কিন্তু এরকম একটা চ্যালেঞ্জ করার খুব ইচ্ছে ছিল। আজকে বিনামূল্যে আমি চ্যালেঞ্জটা পেয়ে গেলাম। এখানে আমাকে শুধু মরিচটা দিয়ে খেতেই হয়েছে। নিচে যেগুলো পড়েছিল আমাকে নাকি সেগুলোও খেতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখুন শুধু আমি একে একে কীভাবে খেয়ে যাচ্ছি। আচ্ছা, তোমরা কি কখনো এরকম চ্যালেঞ্জ করেছিলে? আর এরকম চ্যালেঞ্জ করার ইচ্ছে কি তোমাদের মধ্যে আছে? কে কতগুলো খেতে পারবে এরকম চ্যালেঞ্জ যদি তোমাদের দেওয়া হয়? তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যাবে। দেখো, এখানে যে দোকানদারটা আছে সে আমাকে শাশুড়ি বলে। তো সে আমাকে খাওয়াটা সহজ করে দেওয়ার জন্য সাথে কিন্তু সস দিয়ে দিল। সসের সাথে দুর্দান্ত লেগেছে আমার মরিচগুলো খেতে। আর শুধু চ্যালেঞ্জটা এখানেই সীমাবদ্ধ রাখিনি। যে আজকে আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছে সে বলেছে নেক্সট টাইম নাকি আমাকে নাগা মরিচ দিয়ে এরকম আরেকটা চ্যালেঞ্জ দিবে। তোমরা কি তাহলে সেই নাগা মরিচের চ্যালেঞ্জটা দেখতে চাও? তাহলে কমেন্ট করে জানাবে। তোমরা যদি দেখতে চাও তবেই আমি এরকম একটা রিস্ক নিব। এই সেই সুনামধন্য ব্যক্তি যে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। আর এই হচ্ছে ঝালমুড়ি মামা, এই হচ্ছে আমার সঙ্গী। আরে ভাই, পিছু তো দেখো, পিছু দেখো, পিছু।